জেলা কোচবিহারের রাজ আমলে একাধিক দিঘি বা জলাশয় খনন করা হয়েছিল কোচবিহার সদর শহরের মধ্যে। তার মধ্যে অন্যতম এবং বৃহৎ জলাশয় হলো এই সাগর দিঘি। দীর্ঘ সময় ধরে এই সাগর দিঘি জেলার পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। বহু মানুষ এই দিঘির আকর্ষণে মুগ্ধ হয়ে থাকেন। তবে এই দিঘি কিন্তু পর্যটনের উদ্দেশ্যে খনন করা হয়নি, খনন করা হয়েছিল জেলা শহরের জলের সমস্যা মেটানোর উদ্দেশ্যে। দিঘির একটি ঐতিহাসিক তাৎপর্য যেমন রয়েছে, তেমন একটি পরিবেশগত দিক থেকেও তাৎপর্য রয়েছে এবং তার পর্যটন মানচিত্রে এর একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ঐতিহাসিক তাৎপর্য যদি দেখি আমরা তাহলে দেখতে পারি যে ১৮০৭ সাধারণাব্দ নাগাদ এই দিঘিটি খনন করা হয়েছিল। জেলা কোচবিহারের পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই সাগর দিঘিকে কেন্দ্র করে একাধিকবার বিভিন্ন সংস্কারের কাজ করা হয়েছে। বর্তমান সময়ে নতুন বছরের আগে আবারও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সাগর দিঘি চত্বরকে, যাতে জেলা পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিঘি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বর্তমান সময়ে এই দিঘি চত্বরের রাস্তা এবং চারিপাশকে সুন্দর করে তোলা হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। অর্থাৎ সাগরদিঘি একসময় মেদিনী সাগর বলে পরিচিত ছিল। সম্ভবত মাটিতে আ সাগর থেকে দূরবর্তী অঞ্চলে এত বড় একটি দিঘির অবস্থানের জন্যেই এই নামটি হয়েছিল মেদিনী সাগর। তখন দিঘি খননের যে প্রেক্ষাপট ছিল যদিও এটা নিয়ে একটা লোকগাথা রয়েছে। সেই গাথা ছাড়া যদি ইতিহাসের দিকে আমরা নজর রাখি, তাহলে লক্ষ্য করতে পারি যে কুচবিহারে সে সময় পানীয় জলের একটু সমস্যা ছিল। সেই সমস্যা দূর করবার জন্য এই দিঘি খোঁড়া হয়েছিল। জেলা কোচবিহারের অন্যতম হেরিটেজ দিঘি হওয়ার কারণে এই সাগর দিঘি চত্বরকে ইতিমধ্যেই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের আনাগোনার উদ্দেশ্যে। ইতিমধ্যেই নতুন বছরের শুরু থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে কোচবিহার সাগর দিঘি চত্বরে। নতুন বছরের শুরু থেকেই কোচবিহারের সাগর দিঘি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এটা হচ্ছে কুচবিহারে ল্যান্সডাউন, অর্থাৎ তাকে ঘিরে এত সরকারি কার্যালয়গুলো অবস্থান করছে সেখানে। সে সময় থেকে সৌন্দর্যায়নের দিকে নজর দেওয়া হয়েছে। বিভিন্ন বড়, বড় অট্টালিকা নির্মাণ করা হয়েছে সাগরদিঘির চারপাশ দিয়ে রাজ আমল থেকে। এটা সম্বন্ধে সঠিক কোনো তথ্য বা ঐতিহাসিক নথি পাওয়া যায়নি। তবে দিঘিটি সম্প্রসারণ করা হয়েছে পরবর্তীকালে। যতদূর সম্ভব ১৯ শতকের শেষের দিকে এই দিঘিটির পুনর্বার একবার সম্প্রসারণ করা হয়েছিল। জেলার রাজ আমলের প্রাচীন ঐতিহ্যবাহী এই সাগর দিঘি বর্তমান সময়ে জেলার পর্যটন মানচিত্রে অন্যতম আকর্ষণীয় বিষয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।